একেবারে চলে যাবে যে উনি পেমেন্টও কনফার্ম, এভরিথিং মানে ডান, ওনার শিডিউল পুরো কনফার্ম হয়ে গেল। ঠিক আছে, তাহলে একটা কনসালটেশন ফির একটা রিসিটও চলে আসবে। এই রিসিটটা আমরা ওনাকে ইনস্ট্যান্টলি দিয়ে দিতে পারবো এখান থেকে প্রিন্ট করে আমরা একটা এইচটিএমএল ফরম্যাটের এটা একটা ইনভয়েস আমরা এটাও দিতে পারবো। আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে আমরা পিডিএফ এ করেও দিতে পারি। ঠিক আছে, তো খুবই সুন্দরভাবে আমরা এইগুলা ম্যানেজ করতে পারবো। এটা একটা পেইড হয়ে গেছে। এটা ওনার ইনভয়েসের এখানে ডেসক্রিপশন হচ্ছে কনসালটেশন ফি, এটা কত টাকা, 1000 টাকা। ওনার স্লটটা হচ্ছে 1 তারিখ 1/4 2টা থেকে 2টা 5 পর্যন্ত, স্লট নাম্বার হচ্ছে 1। ওকে, তো সমস্ত ইনফরমেশন আমাদের মোটামুটি এখানে চলে আসছে। ঠিক আছে, দেন তাহলে এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা দেখি এখানে আসছে কিনা। ওয়ালে গেলাম, ওয়ালে গিয়ে আমরা দেখি এখানে এখানে অ্যাকচুয়ালি ওয়ালে গেলে আমরা আজকের ডেটটা পাবো না, বিকজ এখানে আমরা যেহেতু শিডিউলটা ওনার 2 তারিখে, আমরা 3 তারিখ পর্যন্ত দিয়ে আমরা ফিল্টার দিই। 3/5, সরি এটা কি 3/5 অল ডক্টর ফ্রম, আচ্ছা আমি এখান থেকে আবার যাই, দিয়েছিলাম কবে দেখি, স্লট 1/4, আচ্ছা 1/4 দিয়েছি, সরি ব্যাক ডেটে দিয়েছি, ব্যাক ডেট দিয়েছি এই জন্য আসলে আসেনি, সিরিয়ালটা দিয়েছিলাম ব্যাক ডেটে। ঠিক আছে, তো যার জন্য এখানে আসছে। তো এই হলো বিষয়টা। আমরা তাহলে এখানে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা দেখতে পারলাম, এখানে বিলের স্ট্যাটাসটাও দেখতে পাচ্ছি, এখানে পেইড। আমরা চাইলে এখান থেকে অ্যাড প্রেসক্রিপশন এখান থেকে সরাসরি ডক্টর মডিউলে এখানে যেভাবে যাবে, এখান থেকে প্রেসক্রিপশন ও ডক্টর এখান থেকে অ্যাড করতে পারবে। ঠিক আছে, প্রেসক্রিপশন মডিউলটা আমি দেখাবো একটু আরেকটা ইয়েতে। এখানে ডিজিজ টেমপ্লেট ওয়াইজ প্রেসক্রিপশনের অপশন আছে, তো সেই জিনিসগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। তো এই 2 days এর মধ্যে কোনো শিডিউল আছে কিনা, অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা এখানে দেখা যাবে, আপকামিং নেক্সট কি কি আছে। হুম, তো রিকোয়েস্ট যেটা ওয়েবসাইট থেকে যেটা রিকোয়েস্ট আসবে, সেই ওয়েবসাইট থেকে যে রিকোয়েস্ট অ্যাপয়েন্টমেন্টের রিকোয়েস্ট গুলো আসবে সেগুলো এখানে শো করবে। রিকোয়েস্টগুলোকে আমরা মডিফিকেশন করতে পারবো ওয়েবসাইট থেকে যে রিকোয়েস্ট গুলো আসবে। ঠিক আছে, তো এখন আমি এইচআর মডিউলে চলে যাচ্ছি। এইচআর মডিউল অ্যাকচুয়ালি হচ্ছে এখানে আমরা যে হসপিটালের যে এমপ্লয়ি গুলো থাকবে, সেই এমপ্লয়ি গুলো এন্ট্রি করে রাখা, তাদেরকে ইউজার পারমিশন দেওয়া, এক একজন প্রতিটা ইউজার তৈরি করা, ইউজারের প্রোফাইল তৈরি করা, ইউজারের পাসওয়ার্ড দেওয়া, ইউজারের ঠিকানা, ইউজারের মোবাইল নাম্বার, তাদের পিকচার অ্যাড করা। ঠিক আছে, তাদের ডিটেলস গুলো অ্যাড করা। ঠিক আছে, সেন্টার আর ইনস্টিটিউটটা এখানে অ্যাকচুয়ালি নর্মালি লাগবে না, যাদের প্যাক্স এর সাথে ইন্টিগ্রেশন করে দিব বা প্যাক্স সহ আমরা যেখানে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম এস্টাবলিশ করব, সেখানে আমরা এখানে বিভিন্ন সেন্টার অথবা ইনস্টিটিউট নেইমের যে অ্যাক্সেস গুলো সেগুলো আমরা দিতে পারবো, দিয়ে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। এখানে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসটা আমি পরে আসতেছি, বিকজ এখানে আমি সব মেনুগুলো সম্বন্ধে একটু আগে বিস্তারিতই করে নিই, তারপর আমি বিল কিভাবে কাটতে হয়, এমনকি ডক্টরের কমিশন কিভাবে আসে, সেই জিনিসগুলো আমি দেখাবো। তো এটা হচ্ছে প্রেসক্রিপশন মডিউল। প্রেসক্রিপশন মডিউলটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেবো, শুধু প্রেসক্রিপশন মডিউল নেই। তো আরেকটা হচ্ছে প্রেসক্রিপশন টেমপ্লেট, এটাও প্রেসক্রিপশন রিলেটেড। এখানে যেটা বলছিলাম আমি যে ডিজিজ টেমপ্লেট, তারপর হচ্ছে হিস্ট্রি, তারপর হচ্ছে নোট অ্যাডভাইস, তো এই সমস্ত জিনিসগুলা, এগুলা শর্টকাট কিছু কি তৈরি করা যায় সেই জিনিসগুলো আমি দেখাবো একটা ই মডিউলের একটা আরেকটা ফুল একটা ভিডিওর মধ্যে। ল্যাব রিপোর্টিং এ আমি আসবো, ল্যাব রিপোর্টিং সম্বন্ধে এইভাবে করা যাবে। আবার আমরা চাইলে ল্যাব রিপোর্টিংটা ইয়েতেও করতে পারবো, ওয়ার্ডেও করতে পারবো, সেটা আর একটা ফাংশন আছে, তো সেটা আমি পরে দেখাবো। ঠিক আছে, আপাতত আমি এখান থেকে দেখাবো। তো ল্যাব রিপোর্টে আসতেছি পরে। মেডিসিনের লিস্ট, আমি সেই মেনুগুলো দেখাচ্ছি। মেডিসিন লিস্ট, তারপরে ব্যাচ লিস্ট, মেডিসিনের যে বিভিন্ন ব্যাচ নাম্বার থাকে সেই ব্যাচগুলা, অ্যাড মেডিসিন, তো এগুলা ফার্মেসির সাথে রিলেটেড। মেডিসিন আর হচ্ছে ফার্মেসি, এটা আমি দেখাই দিব। ঠিক আছে, তো অ্যালার্ট হচ্ছে এটা স্টক অ্যালার্ট। চলি, স্টক অ্যালার্ট গুলো আমরা এখান থেকে স্টক অ্যালার্ট গুলো আমরা করতে পারবো, কনফিগারেশন করতে পারবো। তারপর হচ্ছে পার্সেস, মেডিসিন পার্সেস,
সেই মেডিসিনগুলো কিভাবে পারচেস করতে হয় এখান থেকে নিউ দিয়ে দিয়ে কত কত পারচেস করছি সেই জিনিসগুলো এখান থেকে ফার্মেসি মডিউলের অন্তর্ভুক্ত এগুলো। তারপর হচ্ছে ডোনার আছে, আম, আমরা বেডগুলো আমরা যে ভর্তি রোগীর ক্ষেত্রে সেগুলা, আমি যেটা বলছিলাম যে ভর্তি রোগী ক্ষেত্রে এটা একটা আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, প্রেসক্রিপশনের জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে। তারপর হচ্ছে ফাইল ম্যানেজার থেকে ওই সমস্ত ফাইলগুলো এখানে ফাইল ম্যানেজ করা যাবে বিভিন্ন। এই ফাইলগুলো হচ্ছে আপনার ইয়ের সাথে নর্মালি কোনো ফাইল, এই ফাইলগুলা হসপিটাল রিলেটেড ইউজারদের জন্য, যেগুলা বিভিন্ন ধরনের নোটিশ বিভিন্ন কিছু যেগুলা কোন কোন ইউজার পাবে সেই সেই জিনিসগুলো এখান থেকে মেনটেন করা যাবে। ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো আমি আসতেছি একটু পরেই। যে নোটিশগুলো, এই নোটিশটা ওই যে ফ্রন্টের ড্যাশবোর্ডের আমরা একটা নোটিশ দেখাইছি, সেই এই নোট এখানে কোনো নোটিশ অ্যাড করলে ওখানে চলে যাবে। ইমেলের বিভিন্ন সেটিংস আছে, সেই সেটিংসগুলো এখান থেকে আমরা রোগীকে ইমেলও পাঠাতে পারবো রিপোর্টগুলা, সেই জিনিসগুলো এখান থেকে আছে। তো আমি সেটা এসএমএস আমরা পাঠাতে পারবো, এসএমএস এর সেটিংস আছে এখান থেকে, সেগুলো কমপ্লিট করা আছে, এসএমএস এর রিপোর্টও পাবো আমরা। অ্যাসেট ম্যানেজমেন্ট আমরা এখানে আছে, লিভ, অ্যাটেন্ডেন্স গুলো আমরা এখান থেকে ই করতে পারবো। তারপর হচ্ছে পেরোল আছে এখানে, পেরোল থেকে আমরা এটা একটু দেখে আসি গিয়ে, পেরোল থেকে আমরা চাইলে এখান থেকে স্যালারি গুলো জেনারেট করতে পারবো। যেরকম এখান থেকে যদি জেনারেট দেই, তাহলে এখানে জেনারেট অ্যাকচুয়ালি নাই, যেহেতু আমরা এখানে এমপ্লয়ি অ্যাড করা নাই আর অ্যাটেন্ডেন্সও নাই, সেই জন্য এখানে জিরো আসছে, যেহেতু এখানে অ্যাটেন্ডেন্স সবার জিরো জিরো, যার জন্য কোনো স্যালারি আসেনি। অ্যাটেন্ডেন্সের রিপোর্ট আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখানে আমি এমপ্লয়ি হিসেবে এখানে নার্স মনে আছে একজন, ডেমো নার্স 24 এপ্রিল সালে। ঠিক আছে, আমরা রিপোর্টগুলো এখান থেকে দেখতে পারবো, সবই অ্যাবসেন্ট আসছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে লিভগুলো মেনটেন করতে পারবো। অ্যাসেটের ক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন ফ্লোরে, যেরকম এটা একটা ফ্লোর, ধরেন একটা হসপিটালের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, তো ফার্স্ট ফ্লোরে যদি আমি বলি যে ফার্স্ট ফ্লোরে আমার অ্যাসেটের মধ্যে গিয়ে আমি ফার্স্ট ফ্লোরের মধ্যে আমার রুম নাম্বার 1 2 3, এইভাবে আমরা সমস্ত কিছু করে আমরা কে দিয়েছে কোনটা, এটা কত টাকা ছিল, আমরা ভ্যালু এভরিথিং, আমরা সাপ্লায়ারের ফোন নাম্বার বিষয়গুলো আমরা চাইলে পিকচারগুলো সহ আমি অ্যাটাচমেন্ট করে রেখে দিতে পারবো। ঠিক আছে, দেন এটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্টের মধ্যে আসছে। ঠিক আছে, তাহলে এই যে অ্যাসেট ম্যানেজমেন্টের মধ্যে আমি বিভিন্ন কিছু অ্যাড করলাম, সেগুলো আমি চাইলে পিডিএফ আকারে আমি রিপোর্ট আকারে পেয়ে যাবো, এই জিনিসগুলো অ্যাসেট ম্যানেজমেন্টের বিষয়। ঠিক আছে, তো অ্যাসেট ম্যানেজমেন্টের মধ্যে এখানে আমি কোন ফ্লোরে আছে, রুম নাম্বার কত, কি কি আইটেম আছে, পার্সেস প্রাইস কত, এটার পার্সেস ডেট কত, প্রেজেন্ট কন্ডিশন কিরকম আছে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো আমরা এখানে সাপ্লায়ার কে ছিল, সাপ্লায়ারের ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার রিমার্কস। ঠিক আছে, তো রিমার্কস যদি কিছু থাকে, তো সেই জিনিসগুলো আমরা এখানে সমস্ত কিছু কিন্তু আমরা ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই তারপর হচ্ছে চ্যাট চ্যাট বিটুইন বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন এমপ্লয়ির সাথে। ওয়েবসাইট ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যেরকম এটার একটা ওয়েবসাইট ধরলাম, এভারকেয়ার হসপিটালের, জাস্ট এখানে ইয়ের পরে প্রতিটা হসপিটালের আরেকটা লিঙ্ক থাকবে, একটা সাব ইয়ের আন্ডারে, এখান থেকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। যেরকম এই যে ওখানে দুটো হসপিটাল, দুজন ডক্টর আছে, সেই ডক্টর দুজনের অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে কিন্তু বুক করা যাবে। ঠিক আছে, পেশেন্ট আইডি দিয়ে, পেশেন্ট আইডি ছাড়া, তো অনেক হিউজ ফাংশন আছে। ঠিক আছে, তো ফিচার ডক্টর আছে এখানে, ওয়েবসাইটের সেটিংস আছে। হ্যাঁ, তো ওয়েবসাইটের বিভিন্ন ধরনের যে অপশনগুলো, এগুলো সবই ডাইনামিক। তো এগুলো সব ধরনের ফাংশন সুন্দরভাবে দেওয়া আছে। সেটিংসে গিয়ে আমরা এখানে জেনারেল সেটিংস এর মধ্যে বা সিস্টেম সেটিংস এর মধ্যে জেনারেল সেটিংস, এখানে গিয়ে আমরা হচ্ছে বিভিন্ন হসপিটালের যে লোগো ইনফরমেশন, এই জিনিসগুলো আমরা অ্যাড করতে পারবো এখান থেকে। ঠিক আছে, তারপরে আহ, এই হসপিটাল A4 সাইজে প্রিন্ট দিতে চাচ্ছে নাকি A5 সাইজে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলে ওই সাইজের অনুযায়ী টেমপ্লেট গুলো চলে আসবে। ঠিক আছে,
লগ আর হচ্ছে প্রোফাইল সাবস্ক্রিপশন। প্রোফাইলটা লাগবে না, প্রোফাইলের মধ্যে জাস্ট এখানে ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করার একটা অপশন আছে, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করার অপশন আছে। ঠিক আছে, তো এখন আমি বিল কিভাবে কাটতে হবে এটা একটু দেখাচ্ছি। বিল কাটার আগে আমি একটা টেস্ট অ্যাড করে দেখাই প্রথমে। আচ্ছা, বিলে আগে কাটি। ঠিক আছে, অ্যাড পেমেন্টে গেলাম, এখান থেকেও যাওয়া যাবে, আবার আমরা চাইলে এখান থেকে অ্যাড পেমেন্টে যেতে পারবো, একই সেম ফাংশন। তো এখানে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে দেখেন বেশ কিছু ফাংশন আছে, যেটা হচ্ছে অ্যাড পেমেন্ট। এখানে হচ্ছে বিল কাটার জন্য পেমেন্টস এর মধ্যে হচ্ছে সমস্ত বিলের যে ইনফরমেশন, মানে যে বিল যেগুলো কাটা হয়েছে সেই বিলগুলো আসবে। দেখেন এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট থেকে একটা বিল কাটেছে মাত্রই, সেই অ্যাপয়েন্টমেন্ট এটাকে অ্যাপয়েন্টমেন্ট হিসেবে শো করছে। ঠিক আছে, তো এটাও রিমার্কস আসছে, এখানে পেমেন্ট ডান, ডক্টরের নাম আসছে, এভরিথিং এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আর এই যে এগুলো নিচের গুলো আসছে ওপিডি থেকে। ঠিক আছে, ড্রাফট পেমেন্টস আমরা বিল কাটার সময় যেগুলো ড্রাফট করা মনে হবে যে এখন বিল পেমেন্ট দিবে না পরে, সেগুলো আমরা ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারবো। ডিউ কালেকশন থেকে আমরা বিভিন্ন ডিউ গুলা কালেকশন করতে পারবো, যে যেগুলা পেমেন্ট বাকি থাকবে এখান থেকে আমরা সরাসরি বিলগুলা ডিপোজিটের মধ্যে গিয়ে আমরা পেমেন্ট করে নিতে পারবো। ঠিক আছে, খুব সহজেই। তারপর হচ্ছে পেমেন্টস প্রসিডিউর আর হচ্ছে পেমেন্ট ক্যাটাগরি। ঠিক আছে, আরেকটা হচ্ছে এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স, এক্সপেন্স ক্যাটাগরি। প্রথমে আমরা এক্সপেন্সের ক্যাটাগরি যেগুলা খরচ থাকবে, যে খরচগুলো যেরকম হাউস রেন্ট, ইলেকট্রিসিটি বিল, আমি যেরকম এগুলা বিভিন্ন ধরনের ক্যাটাগরি হিসেবে আমি অ্যাড করে নিয়েছি, সেগুলো আপনাদের প্রয়োজন মতো করে ক্যাটাগরিতে প্রথমে অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে গিয়া ক্যাটাগরির পরে হচ্ছে অ্যাড এক্সপেন্স। ঠিক আছে, তাহলে অ্যাড এক্সপেন্সে গেলে তখন হচ্ছে গিয়ে কবে এটা খরচ করা হয়েছে, ধরেন 22 তারিখে হাউস রেন্ট দেওয়া হয়েছে, এটা ধরলাম 20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা ধরলাম, এটা টেস্ট কিছু না লিখলেও সমস্যা নাই নোটে। আচ্ছা, লিখে নিচ্ছি, লিখে নিতে হবে নোট, যেরকম পেমেন্ট ডান। ঠিক আছে, ডান বাই মির্জা। ওকে, সাবমিট দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এই যে এক্সপেন্স লিস্টে চলে আসছে, পেমেন্ট ডান বাই মির্জা, এই যে 22 তারিখে এটা পেমেন্ট করা হয়েছে, হাউস রেন্ট 20,000 টাকা। ঠিক আছে, তো এইভাবে আমরা সারা মাসের খরচ, টুকিটাকি যত খরচ আছে এভরিথিং, প্রতিদিনের খরচ প্রতিদিন একই দিনে আমরা 10-12 এন্ট্রি দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে সমস্ত খরচ যদি আমরা এখানে অ্যাড করে রাখি, তাহলে কত খরচ হয়েছে সেই খরচগুলো আমাদের এখানে ড্যাশবোর্ডে দেখতে পারবো, আমরা রিপোর্টে দেখতে পারবো। ঠিক আছে, তো এরকম পেমেন্টের মধ্যে আবার ক্যাটাগরি আছে। পেমেন্টের ক্যাটাগরি বলতে এক্সরে এক ধরনের ক্যাটাগরি, প্যাথোলজি এক ধরনের ক্যাটাগরি, এমআর এক ধরনের ক্যাটাগরি। তো বিভিন্ন ধরনের ক্যাটাগরির মধ্যে এগুলা এক একটা ক্যাটাগরির মধ্যে আবার বিভিন্ন ধরনের টেস্ট হয়, বিভিন্ন ধরনের টেস্টের বিভিন্ন ধরনের রেট হয়। ঠিক আছে, তো সেইগুলা হচ্ছে পেমেন্ট প্রসিডিউরের মধ্যে সেই এন্ট্রিটা। তো এখানে দেখেন একটা এক্সরে এন্ট্রি করা আছে, একটা ইসিজি এন্ট্রি করা আছে। ঠিক আছে, আমি একটা এমআরআই এন্ট্রি করি অথবা সিটি স্ক্যান এন্ট্রি করি। এমআরআই যদি আমি এন্ট্রি করি, যদি ধরেন আমি, অথবা প্যাথোলজি একটা এন্ট্রি করি, সিবিসি। ঠিক আছে, সিবিসিটা আমি পি দিয়ে এন্ট্রি করলাম, সিবিসি P001, তাহলে বোঝা যাবে যে এটা প্যাথোলজির কোড। ঠিক আছে, দেন আমি যদি আইটেম ডেসক্রিপশন লিখি সিবিসি কমা দিয়ে লিখলাম ESR। ঠিক আছে, সার্ভিস পয়েন্ট হচ্ছে এটা রুম নাম্বার, এটা নট ম্যান্ডেটরি, এটা আমরা দিতে পারি। তবে আমরা যদি সিবিসির যাদের রুমের যদি রুম নাম্বারটা দিয়ে দিলে রোগী স্পেসিফিক্যালি ওই রুমে সরাসরি চলে যেতে পারবে। যেরকম যদি